এই হোটেলের কর্মব্যস্ততা দেখেই বুঝতে পারছেন যে এই হোটেলটা অনেকটাই জনপ্রিয়, বাট রংপুর শহরের মানুষের কাছে এই হোটেলটা খুব একটা পরিচিত না। এইখানে মূলত প্রতিদিন সন্ধ্যায় এই মিষ্টি আর এখানকার পরাটা খাওয়ার জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়। পাশাপাশি এখানকার ডালটাও অনেক জনপ্রিয়। একবারে নরম এই যায়, মুখে দেই খুব সফট, একদম সফট। আমি যতটুকু শুনলাম এই হোটেলে প্রতিদিন এই গামলা ভর্তি মিষ্টি বিক্রি হয়ে যায়। পাশাপাশি এখানে পরাটার চাহিদাও অনেক বেশি থাকে। এইটা রংপুর শহর থেকে একটু দূরে হয়, হয়তো বা অনেক মানুষের কাছেই অজানা। তো এই অজানা জিনিসটাকে আপনাদের সামনে জানানোর জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা। এইখানে অনেক ধরনের মিষ্টির পাশাপাশি ডাল দিয়ে মানুষ পরাটা খায়, কিন্তু সবচাইতে পপুলার আইটেম হচ্ছে এই রসকদম, যে রসকদম রসে ভরা থাকে। পাশাপাশি এই ডালটাও মানুষ ভালোই খাচ্ছে। তো চলেন কথা না বাড়িয়ে আমরা আগে এই হোটেলের লোকেশনটা জানবো, পাশাপাশি এই হোটেলে আপনি কিভাবে যেতে পারেন সেটাও আপনাদেরকে বলবো, আর আমি তুলে ধরবো এই হোটেলের খাবার আমার কাছে কেমন লাগলো সেই বিষয়টাও। তো চলুন আমরা আজকের এই ভিডিওটা শুরু করি। এই হোটেলের নাম হচ্ছে লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার। যারা এই হোটেলটাকে চেনেন তারা কিন্তু দূর থেকে বাইকে করে এই হোটেলে নাস্তা করতে আসেন। এই হোটেলের ঠিকানা হচ্ছে বামনটারি, থানা হচ্ছে কালীগঞ্জ, আর জেলা হচ্ছে লালমনিরহাট, বিভাগ রংপুর। বাট রংপুর থেকে আপনি এই হোটেলে খুব সহজেই যেতে পারবেন। রংপুর থেকে সরাসরি চলে যাবেন মহিপুর ব্রিজে। মহিপুর ব্রিজে গিয়ে আপনি ব্রিজ পার হয়ে যে কাউকে জিজ্ঞাসা করবেন ভাইরাল মিষ্টির দোকানটা কোথায়, আপনাকে দেখায় দেবে। আর যারা চাপারহাটের দিকে যাওয়া আসা করেন তারা খুব সহজেই এটাকে বের করে আনতে পারবেন। মিষ্টিটার অবস্থা দেখেন, পুরো অস্থির লেভেলের। কারণ আজকে এই মিষ্টির জন্য এখানে আসছে, এখানে এই মিষ্টির জন্য এইরকম ভিড় হয়। পুরা হোটেলটা কিন্তু লোকজন রেডি নিছি। পরোটা হালকা তেলে ভাজা, এটার দাম 10 টাকা, ডাল হচ্ছে 5 টাকা, আর মিষ্টি। প্রথমে আমরা ডালটা দিয়ে ট্রাই করবো। একটু দেখেন ডালের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। ডাল দিয়ে একটু ট্রাই করে দেখি। খুব কম দামে একটা নাস্তা এবং অনেক বিখ্যাত এখানে। প্রচুর ভিড় ভাই, আমরা বসার জায়গা পাচ্ছিলাম। চলেন মুখে দেই, বিসমিল্লাহ। ডালটা একটু ভারী, এবং আমাদের শহরের ভিতরে যে 10 টাকায় ডাল বিক্রি হয় না, তার থেকেও কোয়ালিটি ভালো দেয়। এবার ডাল ভাত যে কারণে আসছি সেটাই ট্রাই করি। মিষ্টিটা একটু আপনার দুধের ইয়ে দিয়ে দেওয়া হয়, দেখতেই পাচ্ছেন এই যে। ঠিক আছে, এই দেখেন। তো একটু মুখে দিই, বিসমিল্লাহ। হুম, আর একটু মিষ্টি খেয়ে দেখি, ক্লোজ দেখাই। মিষ্টিটা কিন্তু একবারে নরম এই যায়, মুখে দেই। খুব সফট, একদম সফট। এটা আসলে এইভাবে খেয়ে যতটা মজা পাওয়া যাবে তার থেকে এটাকে ডুবাই নিয়ে মিষ্টি এইভাবে ভেঙে দেখেন, প্রচুর রস। ঠিক আছে, এইভাবে উম, এটা সেরা, এটা সেরা। এই মিষ্টি খেতে হলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। মিষ্টির যে কোয়ালিটি পুরা অস্থির। হুম, 40 টাকায় মিষ্টির কোয়ালিটি অনেক ভালো। আমি যতটুকু শুনলাম মিষ্টিগুলো এখানেই বানানো হয়। অবশ্যই আপনারা এখানে এই মিষ্টির জন্য আসবেন। আমি যদি কখনো এদিকে আসি নেক্সট টাইম অবশ্যই এই মিষ্টি আবার ট্রাই করবো। আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা এখানে কে কে খেতে আসেন তারা অবশ্যই জানাবেন মিষ্টির কোয়ালিটি কেমন, বা আপনাদের কাছে কেমন লাগে। ভিডিওটা ওই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পেজে নতুন হলে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব মাস্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।